ইসলামের টানে অভিনয় ছাড়েন সানা বলছেন, অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন। একসময় বিনোদন দুনিয়ার বেশ পরিচিত নাম ছিলেন, প্রতিযোগী হয়ে হাজির হয়েছিলেন বিগ বসের 6 মতো শোয়ে। একসময় বহু খোলামেলা পোশাকেই দেখা যেত সানাকে। তবে সেই সানা খানই একদিন অনেককে অবাক করে ধর্মের টানে বিনোদন দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন। পরে মৌলানা মুফতি আনাস সঈদকে বিয়ে করেন সানা। বর্তমানে তাদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট কিসি নে বাতায়া নেহি সবশেষে এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান, যেখানে তিনি সাধারণ সালোয়ার কামিজ পরা মেয়ে থেকে একদিন তার পিঠ খোলা পোশাক পরা অভিনেত্রীতে রূপান্তরিত হওয়ার বিষয়ে কথা বলেন সানা। এমনকি যে সমস্ত স্বামীরা তাদের হট বউদের নিয়ে গর্বিত তাদেরকেও কটাক্ষ করতে ছাড়েননি সানা খান। ঠিক কি বলেছেন সানা খান? সানা হিন্দিতে বললেন, हर इंसान को अच्छा लगता है कि उसकी बीवी बिनोई रहे, है ना? कोई बार मैं ऐसे मर्दों को देखती हूँ तो मुझे अजीब लगता है कि तुम कैसे अपनी बीवी को ऐसे चुंटू मुंटू कपड़े पहने कर बाहर लेके चले जाते हो। আবার আপনি এই নিয়ে গর্ববোধ করেন, বলেন আমার বউকে খুব হট লাগছে। অন্য ছেলেরাও তো ছোট কাপড়ে দেখে আপনার স্ত্রীকে হটই বলছেন। অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক, কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীকে আটোসাটো বা ছোট পোশাক পরতে দেয় তখন আমি অবাক হই, বুঝতে পারি না সমস্যাটা কোথায়। অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলে সেটা কি আপনার ভালো লাগে? আপনি জানেন যে তিনি আপনার মহিলা? সানার প্রশ্ন, আমি অবাক হই পুরুষটা নিজের স্ত্রীকে এভাবে দেখে কিভাবে গর্বিত হতে পারে। তাদের আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনি তো জানেন যে তিনি আপনার স্ত্রী। সানা আরও বলেন, আপনারা জানেন 2019-এ এসে আমি যখন ঠিক করলাম যে এই সব কিছুতে আমি বিদায় জানাবো, সেই সময় আমিও কিছু খারাপ কাজ করছিলাম সোশ্যাল মিডিয়ার দিক থেকে। আমি জানতাম সোশ্যাল মিডিয়ার লোকজন আমায় যেভাবে দেখছে বাস্তবে আমি তেমন মানুষ নই। আমি নির্দিষ্ট ধরনের পোশাক পরতাম এবং নাচতাম। আমার মনে হয় আমি যুবকদের বিভ্রান্ত করছি। প্রসঙ্গত 2020-র অক্টোবরে সকলকে চমক দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, কারণ হিসেবে জানান তিনি নিজেকে ইসলামের কাছে সোপর্দ করতে চান। এরপরে 1 মাসের মধ্যে গুজরাটের হিরে ব্যবসার মৌলানা মুফতি আনাস সঈদের সঙ্গে নিকাহ সারেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী, যিনি আবার বিগ বস প্রতিযোগিতাও ছিলেন। বিয়ের পরে নিজের নামে বদলে রাখেন সৈয়দ সানা খান। 2023 সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সঈদ একটি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখেন তারিক জালিম। সানার ছেলের সেই নাম নিয়েও কিছু কম বিতর্ক হয়নি। অনেকেই দাবি করেন সানা ও আনাস সঈরাদের ছেলের নাম সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জালিমের। তার ওপর জন্মের প্রথম দিন থেকে ছেলেকে কোরআনের আয়াত শোনাতেও শুরু করেন সানা খান ও তার স্বামী। তার স্বামীর মতো তাদের সন্তানও যাতে ধর্মের পথে থাকে সেদিকে কড়া নজর ছিল প্রাক্তন অভিনেত্রীর। এ বিষয়টি নিয়েও নেটপাড়ায় কিছু কম চর্চা হয়নি।